বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার যশোরে 92%। এবারও এগিয়ে মেয়েরা। ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999-এ ফোনে বাকিদের রক্ষা। তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। 8 বছর পর কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায়। 9 জনের ফাঁসি, 9 আসামির যাবজ্জীবন। দণ্ডপ্রাপ্তদের 17 জনই পলাতক। দ্রুত রায় কার্যকরের দাবি। বাংলার সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। সারা দেশে মোট পাশ করেছে 16,72,153 জন। কৃতকার্যের হার 83.4%। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবারও পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে ভোলেনি শিক্ষার্থীরা। অনেক খুশি হয়েছে, আমার বাবা পাস করছে, গোল্ডেন পাইছে, ও এটাই শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মুখের দিক তাকাইছে। এ অশ্রু আনন্দের, তৃপ্তির, প্রাপ্তির। যে উল্লাস উচ্ছ্বাসে পরতে পরতে রয়েছে স্বপ্ন ছুঁতে পারার শত কষ্ট, শত সংগ্রামের গল্প। সীমাহীন পরিশ্রমের পর সাফল্য ছোঁয়ার আনন্দের মাত্রাটাও সীমাহীন। যে ক্যাম্পাসের আলিঙ্গনে বেড়ে ওঠা সেই ক্যাম্পাসের চত্বরটাও আজ ভিন্ন মাত্রায়, অসীম উচ্চতায়। আনন্দের রংটাও অন্যরকম। শিক্ষার্থীদের বাদ্যবাজনায় প্রতিদিন মুখর হলেও এই উল্লাস 1 দশকের লালিত স্বপ্ন ছোঁয়ার। এবছর দেশজুড়ে 20 লাখের বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে 16,72,000। গড় পাশের হার 83.04%। মা দিবসের দিনে অর্জিত সাফল্য কেউ কেউ বিশেষভাবে উৎসর্গ করেছেন মাকে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি আজকে। শুধু ব্যক্তিগতভাবে না, পুরো স্কুলে 100% জিপিএ 5 পাওয়া। আল্লাহর কাছে শত শত শুকরিয়া। আজকে অনেক খুশি, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খুশি আমি। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও প্রশান্তিতে ভাসছেন। তাদের প্রত্যাশা, বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আগামীতে দেশকে উজ্জ্বল করবে এ প্রজন্মের তরুণরাই। অনুভূতি খুবই ভালো, ইনশাআল্লাহ আমি এ প্লাস পাইছি। আমার বন্ধুরা সবাই এই থেকে এ প্লাস পাইছে। 10 বছরের একটা প্রত্যাশা ছিল এসএসসি রেজাল্ট নিয়ে, আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ দিলে বাবা মার জন্য, আমার শিক্ষকদের জন্য আমি এত কষ্ট করতে পারছি, ওনারাও আমার জন্য কষ্ট করছে, যার কারণে আমি আজকে সাফল্যের সাথে পাস করতে পারছি। ভালো একটা কলেজে এবারও কৃতকার্যের দৌড়ে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। ছাত্র পাশ করেছে 8,06,000, যেখানে ছাত্রীর সংখ্যা 8,65,000। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে গত বছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে 2.61%। তবে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,83,578 জন। সেই হিসেবে এবার 1,449 জন কম পেয়ে জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এই পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এসএসসিতে পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড। গড় পাশের হার 92.33%। অন্যদিকে পাশের হারে গত বছরের মতো এবারও তলানিতে সিলেট বোর্ড। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে 79.66% শিক্ষার্থী পাশ করেছে, আর কারিগরি বোর্ডে 78.92%। তবে শূন্য পাস অর্থাৎ কেউ পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গতবারের 48 থেকে বেড়ে দাঁড়িয়েছে 51টিতে। লাবিব হাসান, সময় সংবাদ। মেয়েরা এগিয়ে গেলেও এসএসসি পরীক্ষার ফলাফলে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সেই বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে বলেও জানান তিনি। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে?
এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে হাসপাতালের লিফটে 45 মিনিট আটকে ছিলেন রোগী সহ 16 জন। চিৎকার চেঁচামেচি করেও রক্ষা হয়নি। শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন এক নারী রোগী। আর 999-এ ফোন দেওয়ায় বাকিরা প্রাণে বাঁচলেও এখনও আতঙ্ক চোখে মুখে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে অব্যবস্থাপনার অভিযোগ ভুক্তভোগীদের। তদন্তের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। হাসপাতালে এসেছিলেন সুস্থ হতে, চিকিৎসা শুরুর আগেই ফিরতে হলো নিথর দেহে। হাসপাতালের অব্যবস্থাপনার খেসারত দিলেন প্রাণ দিয়ে। রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন মমতাজ বেগম। 10টার দিকে তাকে সিসিইউতে পাঠানো হয়। 11 তলা থেকে 4র্থ তলায় নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ 16 জন 45 মিনিট ধরে আটকে থাকে লিফটে। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কেউ একজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। এর মধ্যে আটকে পড়া অনেকেই হুড়ুহুড়ি করে লিফটের উপরের অংশ ফাঁকা করে বের হন। ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে মারা যান মমতাজ বেগম। পরে পুলিশ এসে লিফটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনার কারণেই মৃত্যু। যদি 45 মিনিট এই কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। আমার মায়ের যদি ওই 3 মিনিট পরেই যে খুলছিল, তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না, আমার মা কিন্তু মারা যাইতো না। 4 তলা থেকে 11 তলা পর্যন্ত আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের জন্য আতঙ্ক। মর্মান্তিক এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেই দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে। এর আগে 3 মে একই হাসপাতালের 12 তলার একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় 9 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও 9 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের 17 জনই পলাতক। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। পূর্ব শত্রুতার জেরে 2016 সালের 8 জানুয়ারি কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের তৎকালীন যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে তুলে নিয়ে গুলিও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে 23 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে 23 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 9 জনকে ফাঁসি ও 9 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হয় 5 জনকে বেকসুর খালাস দেয়া হয়। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। বিচারগুলো কার্যকর হয়ে যেন আল্লাহ কার্যকর করে যেন মানুষ বুঝতে পারে অন্যায় করলে অন্যায় বিচার আছে। আমরা কোনো দাবি দেখে না, বাধ্য বিচারটা ফাইলে সারিব। আমরা 1 জন যাবজ্জীবন ও 2 জন খালাসপ্রাপ্ত আসামি ছাড়া মামলার বাকি আসামিরা পলাতক রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। সকালে সংসদ সদস্য একে আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যায়। প্রতিনিধি দলে ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, হুইপ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংসদ সদস্য হাবিবুর রহমান এবং সংসদ সদস্য জারা জাবিন মাহবুব। প্রথমে বিশ্ব খাদ্য সংস্থার একটি ই-ভাউচার আউটলেট ঘুরে দেখেন তারা। এ সময় রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কমিটির সদস্যরা। বিকেলে ক্যাম্প থেকে ফিরে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকার ধামরাইয়ে 4তলা আবাসিক ভবন পাশের একটি 6তলা ভবনের উপর হেলে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, অনুমোদনহীনভাবে পাইলিং ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ করায় এ দুর্ঘটনা। ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। হেলে পড়েছে সদ্য নির্মিত 4তলা ভবনটি। দ্বিতীয় তলায় দেখা দিয়েছে বিশাল আকারের ফাটল। তবে পাশের 6তলা ভবন থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পান বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় ধামরাই পৌর এলাকার ধানসিঁড়ি আবাসিক হাউজিংয়ের একটি 4তলা ভবন পাশের 6তলা ভবনের উপর হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে। ভবনটির বাসিন্দা ও এলাকাবাসীর অভিযোগ, অনুমোদনহীনভাবে পাইলিং ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ করার কারণেই হেলে পড়েছে সরু বহুতল ভবনটি। তবে ভবনটির মালিক পক্ষের দাবি, অতিবৃষ্টি ও বজ্রপাতের কারণে ভবনটিতে ফাটল ধরে পাশের ভবনে হেলে পড়েছে। এদিকে দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 4তলা ভবনটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে বলে জানান পৌর মেয়র এবং উপজেলা প্রকৌশলী। এটা তো আনঅথরাইজড বিল্ডিং, এখন এটার ফাউন্ডেশনে কি আছে এখন আমরা বলতে পারতেছি না। এটা একটা তদন্ত কমিটি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই বিল্ডিং এ আমরা কাউকে নিরাপত্তার স্বার্থে আমরা কাউকে এখানে বসবাস করতে দেব না। গত 6 মাস আগে ধামরাইয়ের প্রভাবশালী জিয়াউর রহমান নামের এক ব্যক্তি হাউজিংয়ের চলাচলের 10 বাই 40 ফুট প্রশস্ত রাস্তায় 4তলা এই ভবনটি নির্মাণ করেন। সময় সংবাদ, সাভার। কোরবানির ঈদ সামনে রেখে মৌলভীবাজারে লালন পালন করা হচ্ছে গবাদি পশু। জেলার প্রতিটি খামারেই প্রাকৃতিক পরিবেশে পরম আদর যত্নে পালন করা হচ্ছে গবাদি পশু। চাহিদার কথা ভেবে দেশি ও বিদেশি জাতের ছোট বড় গরু রয়েছে এসব খামারে। 1 লাখ থেকে শুরু করে রয়েছে 10 থেকে 12 লাখ টাকা দামের গরু। এর মধ্যেই অনেক ক্রেতা খামারে এসে আগেভাগে কিনছেন পছন্দের গরু। ভারত থেকে গরু আমদানি করা না হলে দেশি খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার যশোরে 92%। এবারও এগিয়ে মেয়েরা। ছেলেরা কেন পিছিয়ে কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা। তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। এবং 8 বছর পর কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিন মামলার রায়। 9 জনের ফাঁসি, 9 আসামির যাবজ্জীবন। দণ্ডপ্রাপ্তদের 17 জনই পলাতক। দ্রুত রায় কার্যকরের দাবি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিন আমিন। ধন্যবাদ শ্রেয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।